হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে আরও একটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আজকের ব্লগটি বেসিক্যালি তোমরা বুঝতেই পেরেছো শুরু থেকে, এটা হচ্ছে আমার দেবরের এঙ্গেজমেন্টের শপিংয়ের ব্লগ। সরি অনেক লেট দিয়ে আপলোড করার জন্য, আসলে অনেক ব্যস্ততার মধ্যে যাচ্ছি, যার কারণে রেগুলার ভিডিও আপলোড করা হচ্ছে না। যাই হোক, শুরুই যখন করে দিয়েছি তোমরা দেখতে থাকো, শেষ পর্যন্ত আমার সাথে থাকবে। বিয়েবাড়ির শপিং মানেই তো শুরু হবে শাড়ি দিয়ে, তাই আমরা শুরুতেই চলে গিয়েছিলাম টেরি বাজারের বিখ্যাত এবং পুরনো শাড়ির দোকান চিটাগং শাড়ি হাউসে। কারণ ওখানে আমার মনে হয় পার্সোনালি, আমি এটা প্রেফার করব যে ওখানে অনেক সুন্দর সুন্দর শাড়ি পাওয়া যায় পাইকারি রেটে, অনেক রিজনেবল রেটের মধ্যে, তোমার বাজেটের মধ্যে কভার হয়ে যাবে। প্রথমেই কিন্তু আমরা ব্রাইডের শাড়িটা সিলেক্ট করে নিচ্ছিলাম, যেহেতু ব্রাইডে হচ্ছে ওই দিন মেইন অ্যাট্রাকশন, তাই আমরা ব্রাইডের পছন্দ অনুযায়ী শাড়িগুলো দেখছিলাম। আর ব্রাইডের ইচ্ছে ছিল ওই দিন পার্টি ওয়্যার শাড়ি পরবে, সেই অনুযায়ী ভাইয়া আমাদেরকে শাড়িগুলো দেখাচ্ছিল। আর একটা চাইতে একটা সুন্দর সুন্দর শাড়ি এখানে দেখাচ্ছিল, ব্রাইড নিজেই পছন্দ করে নিচ্ছিল। আমার মনে হয় আমরা মেয়েরা বেশি স্ট্রাগল করি শপিং করতে গেলে শাড়ি কেনা আর জুতো কেনা নিয়ে, যেটা আমার পার্সোনালি হয়ে থাকে। তোমাদের সাথে কোনটা হয় আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর এখানে ব্রাইড তো পুরোই কনফিউজড, মানে ও সবগুলো কালারই পছন্দ হচ্ছিল, আবার কোনো কালারই পছন্দ হচ্ছিল না, কোনটা নেবে কোনটা নেবে না এটা নিয়েই কনফিউজড অনেক। তার সাথে আমরাও অনেক কনফিউশন পড়ে গিয়েছিলাম। যাই হোক, ও এখানে একটা সিলেক্ট করে নিয়েছে, কালারটা তোমরা অবশ্যই দেখে নিয়েছো। যেদিন আমরা আশীর্বাদের শপিংগুলো করছিলাম সেই সময়টা ছিল কিন্তু রমজানের সময়, তাই তোমরা বুঝতেই পারছো কী রকম রাশ ছিল শপিং সেন্টারগুলোতে। এখন দেখতে পাচ্ছ ব্রাইড কিন্তু একটা একটা শাড়ি গায়ে জড়িয়ে দেখছিল, মানে কোনটা বেশি মানাচ্ছে। আমরাও দেখছি। শেষ পর্যন্ত অনেকগুলো শাড়ি ট্রাই করার পর ফাইনালি সবার মতামত নিয়ে এই শাড়িটাই সিলেক্ট হয়েছে, আর এই শাড়িটা ওকে দারুণ মানিয়েছে। এরপর চলে আসলাম আমার শাড়ি সিলেকশনে, আর আমি র্যান্ডমলি একটা শাড়ি চয়েস করে নিয়েছি। তোমরা তো দেখেই নিয়েছো এর আগের ভিডিওতে আমার পার্টি ওয়্যার লুকটা, তোমরা অনেক পছন্দ করেছো। শাড়ির সাথে জুয়েলারি, ব্লাউজ সবগুলোই তোমরা অনেক পছন্দ করেছো। শাড়ি কেনা ডান, এরপর হচ্ছে বউয়ের মাথার ওড়না। আর এই ওড়না সিলেকশনের জন্য আমরা টেরি বাজারের চিটাগং শাড়ি হাউসের নিচের তলায় অনেকগুলো ওড়নার দোকান আছে, ওখান থেকেই ওড়নাগুলো নেওয়া হচ্ছে। আর আমার ছোট যা নিজে পছন্দ করে ওড়নাটা নিচ্ছে, আর ওড়নাটা দেখতেও অনেক কিউট, পিঙ্ক কালার আর পার্পেল কালার যাই বলো না কেন, শাড়িটার সাথে কিন্তু বেশ মানিয়েছে। এই ওড়নাগুলোর প্রাইস মেবি 250 টাকা করে নিয়েছিল, অনেক রিজনেবল। ওড়না কেনার পর নতুন বউকে পরিয়ে দেখছিলাম কেমন লাগে শাড়িটার সাথে। এরপর আমরা চলে গিয়েছিলাম মেগা মার্টে, যেহেতু বউয়ের জুতো কিনতে হবে, তাই সত্যি কথা বলতে শাড়ি কিনতে না যতক্ষণ টাইম পাস হয়েছে, তার চাইতে দ্বিগুণ টাইম পাস হয়েছে আমাদের বউয়ের জুতো সিলেকশন করতে। কারণ কোনো প্রকার জুতোই বউয়ের পছন্দ হচ্ছিল না। ও চাচ্ছিল একটু শুর মধ্যে, কিন্তু যেগুলো আছে মেগা মার্টে ওগুলো তেমন একটা ওর পছন্দ হচ্ছিল না। অনেক খুঁজে কিন্তু ওর পছন্দ মতো একটা জুতো পেয়েছিল, সেটা তোমাদেরকে একটু পরেই দেখাচ্ছি ভিডিওতে। এই জুতোটাও পছন্দ করেছে। আমরা র্যান্ডমলি যে জুতোগুলো পরি, আমার ছোট যা সেরকম জুতো পরতে অভ্যস্ত নয়, সে এই ধরনের জুতো চাচ্ছিল, সেভাবেই পেয়েছে অনেক কষ্টের পর। আর আমি তোমাদেরকে জুতোর কিছু কালেকশন দেখিয়ে নিচ্ছি, এগুলো মানে ঈদ নিয়ে নতুন নতুন কিছু কালেকশন এসেছিল তাদের। আর আমার এই ধরনের জুতোগুলো খুব ভালো লাগে, আমি যেহেতু শু পরি না, তাই আমি এই ধরনের জুতোগুলো বেশি ইউজ করি। এছাড়াও এখানে বিভিন্ন ধরনের মেয়েদের পাম শুয়ের কালেকশন ছিল, অনেক সুন্দর সুন্দর। এরপর আমরা চলে গিয়েছিলাম জুয়েলারি দেখতে। এখানে তোমরা দেখতে পাচ্ছ অনেক ধরনের ডায়মন্ড কার্ডের জুয়েলারি ওরা বের করছে, আর বউ যেহেতু ডায়মন্ড কার্ড জুয়েলারি করতে চেয়েছে, তাই সে অনুযায়ী আমরা ভাইয়াকে বলছিলাম ডায়মন্ড কার্ডের জুয়েলারি বের করো। আর আমার ছোট যা নিজে পছন্দ করছে, আর শাড়ির সাথে মানানসই একটা জুয়েলারি পছন্দ করাও অনেক সময় সাপেক্ষ ব্যাপার, তাও কি করার, যেহেতু ও ওই দিন মেন অ্যাট্রাকশন অ্যান্ড আমার ছোট যাই হচ্ছে ব্রাইড, তাই মানানসই একটা জিনিস পছন্দ করে নেওয়াটা হচ্ছে গুরুত্বপূর্ণ। এখানে শেষ পর্যন্ত সিলেক্ট হয়ে গিয়েছে ও কোনটা কোনটা জুয়েলারি নিচ্ছে, আর জুয়েলারিগুলো বেশ সুন্দর ছিল। এই জুয়েলারিগুলো কস্টলিও ছিল, যেহেতু ডায়মন্ড কাট জুয়েলারি, সবাই তো জানো এগুলো কেমন কস্ট।
নতুন বইয়ের যেহেতু সব কিছু কেনা শেষ, এরপর আমি এসেছি আমার জুয়েলারিগুলো সিলেক্ট করার জন্য। আমি যে শাড়িটা পরবো সেই শাড়িটার সাথে জুয়েলারি ম্যাচিং করা কিন্তু আসলে অনেক টাফ হয়ে যাচ্ছিল। যেহেতু আমার শাড়িটা ছিল অফ হোয়াইট কালার, তাই আমি যেই কালারটাই দেখছিলাম না কেন ওগুলো কম মানাচ্ছিল আর কি। আমি চাচ্ছিলাম না সিলভার কালারের কোনো সেট নেওয়ার জন্য, কিন্তু শেষমেশ আমার থেকে ঘুরে ফিরে সেই সিলভার কালারের সাথে যেতে হয়েছিল। এই সেটটা কিন্তু আমার দারুণ লেগেছিল, কিন্তু শাড়ির সাথে একটু কম মানাচ্ছিল। যদি মানিয়ে যেত তাহলে অবশ্যই আমি এই সেটটা নিতাম। এই সেটটা কিন্তু একদম আনকমন একটা ডিজাইন। এছাড়াও এই রাউন্ড ডিজাইনের নেকলেসটাও কিন্তু দারুণ ছিল, কিন্তু এটা আমার গলায় কোনো রকমের সেট হচ্ছিল না, দুর্ভাগ্যবশত ওটাও আমি নিতে পারিনি। এরপর চলে গিয়েছি অন্য একটা শপে জুয়েলারি দেখার জন্য। যেহেতু আমার শাড়ির সাথে কোনো জুয়েলারি ম্যাচ হচ্ছিল না, তাই এই দিক না হয় ওই দিক করে করে আমি জুয়েলারি দেখছিলাম। এরপরে এই শপটাতে শেষ পর্যন্ত আমার পছন্দসই এবং শাড়ির সাথে মানানসই একটা জুয়েলারি পেয়েছি। গলার নেকলেসটা নেওয়া হয়ে গিয়েছে, এরপর আমি রিং দেখছিলাম। অনেক সুন্দর সুন্দর কালেকশন ছিল রিংয়ের উপর। আমি যেহেতু আমার গলার নেকলেসটা পিচ পিঙ্ক কালার অ্যান্ড সিলভার কালারের উপর নিয়েছি, সেই সাথে আমার রিংটাও পিচ পিঙ্ক কালার আর সিলভার কালার নিয়েছি, একটা রাউন্ড শেপে। আচ্ছা, তোমাদেরকে এই শপের লোকেশনটা ঠিক মতো বলা হয়নি। এই শপটা হচ্ছে সানা শপিং মলে ওঠার সময় হাতের ডান পাশে, একদম রোড সাইড এই দোকানটা, বড় করে যে জুয়েলারির দোকানটা, ওই দোকানটায়। আসলে আমার নামটা এই মুহূর্তে মনে পড়ছে না, তোমরা হয়তো ভিডিওতে একটু আধটু দেখতে পাচ্ছ। এরপর সব কিছু কেনাকাটার পর আমরা চলে গিয়েছিলাম লাঞ্চ করতে। সেই সাথে আমার ব্লগটা আজকে এখানেই শেষ হচ্ছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবে।